জুম্মার খুতবার বিষয় নির্ধারণ করতেছি বিবাহ। আমরা জানি যে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে। মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা বিষয় কি? বিয়ে। বিবাহ গোটা মানব জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ, কি বললাম, বিষয়, গুরুত্বপূর্ণ অধ্যায়। যেটা বলুন তো দেখি, বিবাহ করা সুন্নাত, ফরজ, নফল নাকি হারাম? কেউ বলেছে ফরজ, আর কি কেউ বলবে নাকি? কেউ বলেছে সুন্নাত, আরেকটা পাওয়া গেছে, আর কি? খুব জরুরি বিষয়, যে বিষয়গুলোর উপরে আমাদের আলেম সমাজ আলোচনাই করে না এক প্রকার। এরকম দেখি না আমরা, আমাদের আলেম সমাজ এই বিষয়টার উপরে খুবই কম আলোচনা করে থাকে। সেজন্য আমাদের ভিতরে দেখেন ইখতিলাফ এখান থেকে চলে আসছে। আর ইখতিলাফ এই বিষয়টার উপরে আছে, মুহাদ্দিসিন ইকরামের ভিতরেও এর ইখতিলাফ আছে। কখনো কখনো বিবাহ সুন্নাত হয়, কখনো কখনো বিবাহ ফরজ হয়, আবার কখনো কখনো বিবাহ নাজায়েজ, হারাম হয়ে যায়। কখন সুন্নাত হয়? যখন একজন সাবালক, একটা ছেলে, তার সব দিক থেকে সে প্রস্তুত আছে বিবাহের জন্য, সব দিকে কি আছে? প্রস্তুত আছে, উপযুক্ত আছে, কিন্তু সে অশ্লীল কাজের সাথে জড়ায় না। মানে সে কি হয়েছে? সে সাবালক হয়েছে, বিবাহের জন্য উপযুক্ত হয়েছে, কিন্তু সে অশ্লীল কাজের সাথে কি করে না? সম্পৃক্ত হয় না, জড়ায় না। যেমন তার যে যৌন চাহিদা, এটা অন্যভাবে মেটায় না। খোলসা করে বলি, যেমন হস্তমৈথুনের মাধ্যমে সে এই কামনা বাসনা পূর্ণ করে না। আবার অনেকে আছে যে অন্যান্য জায়গায় চলে যায়, ওই যে বিভিন্ন জায়গাতে যেখানে গেলে 50 টাকা 100 টাকা টিকিট পাওয়া যায়, আছে না আমাদের সমাজে? আমাদের বাংলাদেশ মুসলিম সমাজ এখানে সব লাইসেন্স দিয়ে রেখেছে, সমস্যা নেই, হ্যাঁ, তো চলে যায়। তো এইভাবে করে যারা অশ্লীল কাজের সাথে জড়িত হয়, অনেকে আছে যে প্রেম করে তারা জিনায়ের সাথে লিপ্ত হয়। এরকম যদি না হয়, ওই যুবকের জন্য বিবাহ করা সুন্নাত। যদি এটা না করে, আর যদি ওটা করার আশঙ্কা থাকে যে এই অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়তেছে সে সাবালক হওয়ার সাথে সাথে, তখন তার উপরে বিবাহ করা ফরজ। কখন হারাম? যখন সে তার স্ত্রীর চাহিদা মেটাতে পারবে না। সমস্ত চাহিদা, এক কথাই বুঝে নেন, সমস্ত চাহিদা যা আছে সব চাহিদা যখন মিটাইতে পারবে না, তখন তার জন্য বিশেষ করে কি কি লাগে? খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই তিনটা। আর সাথে হচ্ছে সে তার স্ত্রীর যৌন চাহিদা মেটাতে পারবে না, ওর জন্য বিবাহ করা হারাম, নাজায়েজ। কথা ক্লিয়ার? তাহলে কখনো কখনো বিবাহ সুন্নাত হয়, কখনো কখনো বিবাহ ফরজ হয়, আবার কখনো কখনো বিবাহ নাজায়েজ, হারাম হয়। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন, আজকে এটা সুন্নাত নাকি ফরজ, এ নিয়ে আমাদের সমাজে অনেক ইখতিলাফ আছে। তবে বিবাহ করা জমহুর বিদ্বানগণের মতে, বিবাহ করা যেই বালকের মানে যেই সাবালক হয়েছে, যে ছেলেটা, এবং বিবাহের উপযুক্ত হয়েছে, তার জন্য বিবাহ করা ফরজ। সে যদি অশ্লীল কাজের সাথে জড়িয়েও না পড়ে, তাও তার জন্য বিবাহ করা ফরজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে সে ব্যক্তি যেন বিবাহ করে, যে ব্যক্তির সামর্থ্য আছে সে ব্যক্তি যেন বিবাহ করে। এটা হচ্ছে নির্দেশসূচক কথা। এটা যে ব্যক্তি সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, কেননা বিয়ে তার চোখে অবনত রাখে এবং লজ্জা স্থানকে সংযত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, যদি সে এই বিবাহ করার সামর্থ্য না রাখে, তাহলে সে কি করবে? বিসসাওমি ফাইন্নাহু লাহু ইজাউন, সে কি করবে? যার সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে। সিয়াম কি করে? সিয়াম পালন করলে, কেননা সিয়াম তার প্রবৃত্তিকে, যৌন আকাঙ্ক্ষাকে দমন করে রাখে।
আজকে আমরা আমাদের সমাজে অনেক বাবাদেরকে দেখতে পাই যে যুবকের বয়স, তার সন্তানের বয়স 20 বছর, 22 বছর, 24 বছর, 26 বছর পার হয়ে যাচ্ছে। সন্তান এখনো ছোট, কিন্তু ওই সন্তান অন্য একটা মেয়ের সাথে প্রেম করে, জানে বাবা। সন্তান কি বলেন তো, এখনো ছোট কিন্তু প্রেম করে, মানে কি করতেছে? ওই সন্তান জিনার সাথে লিপ্ত হচ্ছে। দিন দিন দেখেন আপনার সন্তানের বডি শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ সব বসে যাচ্ছে। আছে না এরকম? অনেক আছে। আপনার এই সন্তান গোপনে তার এই যে যৌন আকাঙ্ক্ষা, এটা সে কি করে? গোপনে ছেড়ে দেয়। আপনি বুঝতে পারছেন যে আপনার সন্তান এখন বিবাহের উপযুক্ত হয়েছে, কিন্তু আপনি বিবাহ দিচ্ছেন না, আপনার সন্তান এখনো পর্যন্ত ছোট বলে। কখন সন্তান বড় হয়ে যাচ্ছে? ওই সময় সন্তান যখন তার দেখতেছে সন্তান যে আমার এখন প্রয়োজন, তাহলে আমি কি করব? আমি প্রেম করে বিবাহ করব, বাবা মাকে না জানিয়ে বিবাহ করব। এবার ওই যে সন্তান কি করতেছে? মেয়েকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছে, তখন এইবার তোর আর জায়গা দেবো না ভিটিতে। আছে না এরকম? ওই যে আমার সাতক্ষীরের ভাষা বললাম একটু, তোর আর বাড়িতে উঠতে দেবো না। ওই সন্তান আমি ত্যায্য পুত্র করলাম, ওই সন্তান আমার কথা শুনলো না, আমাদের কাছে পরামর্শ নিল না, ও চুরি করে বিয়ে করেছে, যখন ওর মতো থাক। আছে না এরকম? আমাদের সমাজে অনেক আছে, সমাজে এগুলো ঘটছে। আচ্ছা বলুন তো দেখি, যেই সন্তানের উপযুক্ত বয়স হয়েছে, যেই বাবার সম্পদ আছে, যেই সন্তান উপযুক্ত বয়স, বুঝেন, যেই সন্তানে কি হয়েছে? উপযুক্ত বয়স হয়েছে। যেই বাবা বুঝতে পারছে যে আমার সন্তান উপযুক্ত বয়স হয়েছে, এর পরেও বিবাহ দেয় না, থাক থাক আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক, এভাবে করে যারা বিবাহ দিচ্ছে না, ওই ছেলে যখন একটা মেয়েকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, তখন ওই বাবা বলছে যে আমি আর আমার বাড়িতে ওই সন্তানকে উঠতে দেব না। ওই বাবার দোষ না, ওই ছেলের দোষ? কি মনে হয় আপনাদের? ওই বাবার দোষ, ওই সন্তানের দোষ না। কারণ বাবা সে তো নিজেই জানে, সে এই যৌবনকাল পার করে এসেছে, যে একটা ছেলের বয়স যখন 20 বছর পার হয়ে যায়, 18 বছর, 20 বছর, 22 বছর যখন পার হয়ে যাচ্ছে, তখন আমি আমার জায়গা থেকে কেমন ছিলাম, কি করতাম, এগুলো জানি আমি। তারপরেও সন্তানের বয়স 26 বছর, এখনো পর্যন্ত বিবাহ দেয় না। আছে না এরকম বাবা? আছে। বিভিন্ন কারণ দেখিয়ে বিবাহ বন্ধ করে রাখে। বুঝবেন, যত পাপ আপনার এই সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে যত পাপ করেছে, জিনার সাথে লিপ্ত হয়েছে, আপনার আমল নামায়ও কিছু কিছু যাবে, এক ভাগ করে যাবে। কথা ক্লিয়ার? সুতরাং যখনই বয়স হবে, তখনই সন্তানকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। বিয়ে কয়টা করা যায়? বিয়ে তো করতে হবে। এখন বিয়ে কয়টা করা যায় জানেন না? 4টা। হ্যাঁ, কথা বলেন, আমার সাথে কথা বলেন। ঘুমিয়েছে কি দেখেন তো কেউ? ঘুমানো যাবে না। বিয়ে কয়টা করা যায়? 4টা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা 3 নম্বর আয়াত, বিয়ে কয়টা করা যায়? 4টা করা যায়। কি বলছে? মাসনা 2টা, সুলাসা 3টা, আর রুবা 4টা। তাহলে 2টা, 3টা, 4টা পর্যন্ত বিবাহ করা যায় বলেছেন। সবাই বলেন, কথা বলেন। বলেছেন আল্লাহ। বান্দা কি করছে? যখনই একটা বিপরীতে আরেকটা বিবাহ করছে, একাধিক বিবাহ, বান্দা কি করছে? যেই একটা বিয়ে হয়েছে, আরেকটা যদি বিবাহ করে, বান্দা করছে তোর মাথা ফাটাবো। হ্যাঁ, সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি 2টা বিবাহ করলে। অথচ আল্লাহ বলেছে তোমার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য হয়, তাহলে তুমি কি করো? 2টা, 3টা, 4টা পর্যন্ত তুমি কি করতে পারবা? বিবাহ করতে পারবা। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, তবে যদি তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে না পারো, ফাওয়াহিদাতান, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। তাহলে বিয়ে কয়টা করা যায়? 2টা, 3টা, 4টা পর্যন্ত করা যাবে। কিন্তু যদি ন্যায়সঙ্গত আচরণ তুমি ওই স্ত্রীদের সঙ্গে না করতে পারো, তোমার জন্য একটাই যথেষ্ট। যদি তুমি 2টা বিবাহ করো, একটা স্ত্রীকে আমাদের সমাজে দেখি, এটাও বাস্তব সত্য, সেটা হচ্ছে যখন দ্বিতীয় বিবাহ করে, ছোট বউ হয়ে যায় গলার মালা, আর বড় বউ হয়ে যায় পথের ভিখারি।
বুঝেন নাই? ঘৃণিত বস্তু হিসাবে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে বড় যে বউরা থাকে ওরা হয়ে যায় ঘৃণিত, যে ওরা আর সমাজে চলে না। কিন্তু ছোট বউ কি হয়? গলার মালা। এরকম যদি হয় ওই স্বামী কি হবে? ওই স্বামী কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং বিবাহ করা জায়েজ, আল্লাহ আপনার জন্য জায়েজ করে দিয়েছেন বিবাহ করা, কিন্তু সেই বিবাহ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা স্ত্রীর প্রতি ইনসাফ করতে হবে। আজকে আমরা আমাদের সমাজে দেখি যেই না দুইটা বিবাহ করে সেই আমরা আমাদের সমাজ থেকে দেখতে পাই কানাঘুষা শুরু হয়ে যায়। হ্যাঁ, যে ও দুইটা বিবাহ করেছে, দেখেছ এত ভালো জানতাম, এত ভালো জানতাম, দেখেছ কি করেছে। আসলে এরকম হয় তো আমাদের সমাজগুলোতে হয়। আরে আমার বাড়ির পাশে বাড়ি, খুতবা তো শুনলেও বলতে হবে, এই যে আমার বাড়ির পাশে একজন বিবাহ করেছে, দুইটা বিবাহ, স্ত্রী আছে আর একটা বিবাহ করেছে। ওই স্ত্রীর স্বামী মারা গিয়েছে, ওই যে স্ত্রীটা এখন নিয়েছে দ্বিতীয় স্বামী মারা গিয়েছে। যখন বিবাহর কথা জানতে পেরেছে তখন ছেলেরা তাকে ধরে এত পিটান পিটাচ্ছে, মানে টেনে হেসলে নিয়ে বেড়াচ্ছে। আমি গিয়ে কথা বললাম, আস্তে আস্তে চুপ হয়ে গেল। কিন্তু চুপ তো সে তো দুই একদিনে চুপ হয়নি, বহুদিন লেগেছে। তারপরে আমরা গেলাম, তারপরে কি হলো? চুপ হয়ে গেল। তার রেশ এখনো পর্যন্ত কাটেনি। বলুন তো দেখি, বাবা যদি দ্বিতীয় বিবাহ করে কোন সন্তান কি বাবার গায়ে হাত দিতে পারবে? সবাই বলেন। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার বাবা হুয়া জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, হুয়া নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। বাবা শত অপরাধ করলেও কোন সন্তান তার বাবার গায়ে হাত তুলতে পারবে? শত অপরাধ, একটা অপরাধ না, এটা তো একটা অপরাধ, শত অপরাধ। আর শুনেছেন না আপনারা, যদি বাবা মুশরিকও হয়, মা যদি মুশরিকাও হয়, তাহলে তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। যদি অন্যায় পথে যদি সে জড়িয়ে যায়, আস্তে আস্তে তাকে বোঝাতে হবে, কিন্তু কোনোভাবে বাবার সাথে মায়ের সাথে চোখ রাখিয়ে কথা বলতে পারবে না। আমাদের সমাজগুলোতে আমরা দেখতে পাচ্ছি সন্তানেরা বাবাদেরকে মারে, সমাজ তাদেরকে দেখতে পারে না চোখে। যারা দ্বিতীয় বিবাহ করে সমাজ দেখতে পারে না। এই দ্বিতীয় বিবাহ, বহু বিবাহ, 4টা পর্যন্ত বিবাহ করা জায়েজ করেছেন কে? তুমি কে বেটা? তুমি হারাম করে নিচ্ছ নাকি? তুমি হারাম করে নিচ্ছ? যদি ওই বাবা অপরাধ করে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। কথা ক্লিয়ার না ক্লিয়ার? তার হিসাবটা কার কাছে দিবে? আল্লাহর কাছে দিবে। তোমার শুধু কর্তব্য, তোমার শুধু দায়িত্ব কি করতে হবে? বুঝাইতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সমাজে লক্ষ্য করতেছি বহু সমাজে এরকম ঘটনা ঘটছে, অহরহ ঘটনা। দ্বিতীয় বিবাহ করছে, দ্বিতীয় বিবাহ করার পরে আমাদের সমাজগুলি কি করছে না, দেখতে পাচ্ছে না। কেন করেছে? কি জন্য করেছে? এরও কিছু কারণ থাকতে পারে। কারণ ছাড়াও যদি করে তাও সেটা জায়েজ, তাও সেটা কি জায়েজ, যদি তার সামর্থ্য থাকে। এ নিয়ে আমাদের সমাজে আর কখনো যেন কেউ বিভ্রান্তির মধ্যে না পড়ে। আপনি যখন ওই মানুষদেরকে নিয়ে আলোচনা করছেন, ওদেরকে নিয়ে আলোচনা করছেন, সত্য কি মিথ্যা কি আপনি তো জানেন না, আপনি তো গীবতের সাথে লিপ্ত হচ্ছেন। তাহলে আপনি কত বড় অন্যায় করছেন বলুন তো? করা যাবে? করা যাবে না। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন, সময় অল্প, একটু একটু করে বলি। এরপরে আসেন, বিবাহ করবে কিন্তু অনেক ছেলে মেয়ে এরকম আছে তারা ওয়ালি ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ করে। আসলে এরকম গোপনে বিবাহ যেটা বলে, গোপনে বিবাহ করে। ওই 2-5 জন জানে,
আর কেউ জানে না সমাজে। মনে রাখতে হবে প্রথম কথা, 1 নম্বর কথা, সেটা হচ্ছে যেই বিবাহতে ওলি নেই, অভিভাবক নেই, যেই বিবাহতে ওলি অভিভাবক থাকে না, ওই বিবাহ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফানিকাহুহা বাতিলুন, ওই বিবাহ বাতিল। যেই বিবাহতে কি নেই, অভিভাবক নেই, ওই বিবাহ কি বাতিল। অভিভাবক কে? বাবা। প্রথম কি মেয়েদের কি লাগবে? আগে কি লাগবে? বাবা। তারপরে কি লাগবে? যদি বাবা মারা যায়, চাচা অথবা বড় ভাই। যদি এরা কেউ না থাকে, আজকে আমরা আমাদের সমাজে দেখি উকিল বাপ নির্ধারণ করে। এই উকিল বাপ নির্ধারণ করা হারাম, হারাম, হারাম। কারণ যদি ওই কন্যার বাবা, ভাই, চাচা কেউ না থাকে, সমাজের যারা নেতা শ্রেণীর মানুষ রয়েছে, ইমাম আছে, সমাজের একজন ইমাম আছে, সমাজের একজন ইমাম আছে, একজন সভাপতি আছে, তারাই হবে অভিভাবক। আজকে আমরা আমাদের সমাজে ইমামদেরকে বিবাহতে দাওয়াত করে না, আমাদের সমাজের ইমামদেরকে বিবাহতে দাওয়াত করে না, ওদের লাগে না। সমাজের যারা সমাজপতি, সভাপতি আছে, তাদেরকে কি করে না, দাওয়াত করে না বিবাহতে। কেন দাওয়াত করে না? কেন বলতে পারবেন কেন? এরা জানেই না যে সমাজের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমাম, সমাজের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজ নেতা, এবং পুরা সমাজ জাতি জানতে পারবে, ওই সমাজের পুরা মানুষেরা জানতে পারবে যে আজকে অমুক ব্যক্তির বিবাহ হচ্ছে। কারণ গোপনে বিবাহ করা ইসলামে নিষেধ করা হয়েছে। মুসনাদে আহমদ 4th খণ্ড 5 নম্বর হাদিসে এটা আসছে যে বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা ইসলাম পছন্দ করে না, গোপনীয়তা পছন্দ করে না। ইসলামের নির্দেশনা হলো বিবাহ করবে ঘোষণা দিয়ে। একজন সাহাবী যিনি বিবাহ করেছে, কেউ জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ কি জানে? তো না, কেউ জানে না। বলছে তুমি একটা ছাগল দিয়ে হলেও ওলিমা করে সবাইকে জানিয়ে দাও বিবাহের কথা। বিবাহ গোপন থাকবে? সমাজ নেতা জানে না, ইমাম জানে না, বিবাহ হয়ে গিয়েছে। আর সভাপতি ভাই একটা কথা বলছিল এখানে উঠে, ওইটা খুব ভালো লাগছিল আমার। সেটা হচ্ছে এই যে সমাজে বিবাহ তার মানে একটা সুখের সময়, সুখের সময় সমাজ নেতাদের দরকার হয় না, কিন্তু যখন মরে যাবে তখন সবাই দরকার। বুঝেন নাই? মৃত্যুর সময় দরকার, মানে শোকের সময় দরকার, সুখের সময় দরকার নেই। বিষয়টা বুঝেন? এই কথাটা কত বড় কথা বুঝছেন আপনারা? নিয়েছেন একটু? আসলেই এটা হচ্ছে, সমাজে অনেক বিবাহ হচ্ছে, আমি জানি না। সমাজে অনেক বিবাহ হচ্ছে, সভাপতি জানে না। আশ্চর্যজনক বিষয়। কারা জানবে? কে জানবে? তোমার যে এক্ষুনি মারা গেলে পর ইমামকে ডাকবা কেন যে জানাজার নামাজ পড়তে? হ্যাঁ, কবর খোলার জন্য যে তুমি সমাজের মানুষদেরকেই ডাকবা, তো বিবাহের সময় তোমার লাগবে না। কোনো মতে কোনোভাবে গোপনে বিবাহ করা যাবে না। এবং যে কথা বলছিলাম যে ওলি অভিভাবক ছাড়া বিবাহ করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি ফানিকাহুহা বাতিলুন, ওই নিকাহ, ওই বিবাহ বাতিল হয়ে যাবে। সুতরাং অভিভাবক লাগবে, গোপনে বিবাহ করা যাবে না, এটাও মাথায় রাখবেন। এবার আসেন, বিবাহে আজকে আমাদের সমাজে বরযাত্রী নিয়ে যায়, তাই না? বরযাত্রী, বিয়ের পাত্রী লইয়া চলে গাড়ি। গান শুনেছেন আপনারা? ওই যখন আমরা শুনতাম গান তখন শুনেছি, বরযাত্রী বিয়ের পাত্রী লইয়া চলে গাড়ি। বরযাত্রী যায় আজকে সমাজে 50 জন, 100 জন, 150 জন, 200 জন বরযাত্রী যায়। এই বরযাত্রী যাওয়া হারাম। এই বরযাত্রী যাওয়া কি? 50 জন, 100 জন, 150 জন, 200 জন বরযাত্রী যাওয়া কি? মনে রাখবেন, বরযাত্রী যাওয়া বলতে তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? যে বরের সাথে
কি বিবাহ করতে যারা যায় তাদেরকে বরযাত্রী বলা হয়, এটা তো সবাই জানি। বলুন তো দেখি কেমন সংখ্যক মানুষ ওই বরের সাথে ওই ছেলের সাথে গিয়ে বিবাহ পড়াতে যেতে পারবে বলুন তো? জানেন কেউ? জানা আছে? জি, এই দেখেন 5 জন 10 জন এরকম কিছু মানুষ যাবে। মেয়ের বাবা শুধুমাত্র মেহমানদারিত্ব করবে। বুঝেন, মেয়ের বাবা কি করবে? শুধুমাত্র মেহমানদারিত্ব করবে। কারণ বিবাহ ব্যতীত কন্যা পক্ষের কোনো দায়িত্ব নেই মেহমানদারি ব্যতীত। বুঝেন কথা? বুঝেন, কারণ বিবাহ ব্যতীত কন্যা পক্ষের কোনো দায়িত্ব নেই মেহমানদারি ব্যতীত। বুখারী হাদিস নম্বর 5163। আর ছেলের পক্ষের উপর ওলিমা করা, এই যে অনুষ্ঠান করা, এটা হচ্ছে ওয়াজিব। ছেলের পক্ষে ওলিমা করা কি ওয়াজিব। ছেলের যদি সামর্থ্য না থাকে ওলিমা করার জন্য, তাহলে তার যারা পাশের মানুষ আছে, ওই যে বলছিলাম যে সমাজ নেতা, এইবার দেখেন সমাজ নেতা লাগবে, ওলিমা করার মতো সামর্থ্য নেই, সমাজ নেতা ওলিমা করার জন্য ব্যবস্থা করে দিল, তাই কিনা? সমাজ নেতা এবার লাগছে। তাহলে এখন ছেলের পক্ষে ওলিমা করতে হবে। আর আজকে আমাদের সমাজে হিতে বিপরীত হয়ে গিয়েছে। ছেলের বাড়ি অনেক জায়গায়, আমি আমার ইচ্ছে দেখেছি 100 জন মানুষ মেয়ের বাড়ি ওই বরের সাথে যাবে, খেয়ে দিয়ে আসবে, ছেলের বাড়ির মানুষেরা একজন কেউ নিবে না। এরকম কথা হয়, এরকম চুক্তি হয়। অথচ মেয়ের বাড়িতে যাবে কেমন? খুব অল্প সংখ্যক মানুষ, ওই মেয়ের বাবারা তারা কি করবে? মেহমানদারিত্ব করবে। আর ওলিমা করবে, এই শাদী করবে কে? ছেলের বাড়ির মানুষ, ছেলের পক্ষের মানুষ, ছেলেরা। ছেলের যারা আছে, মেয়ের যারা আছে, যতটুকু সামর্থ্য আছে আপনার, সেই অনুযায়ী আপনি দাওয়াত দেন, দিয়ে আপনি ওলিমা করেন। কিন্তু আজকে আমাদের সমাজে কি হয়েছে? হিতে বিপরীত হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে বরযাত্রীর যে বিষয়টা বললাম, আজকে আমাদের সমাজে ইমামদেরকে কেন নেয় না? এর ভিতরে একটা কারণ আমি দেখলাম, সেটা হচ্ছে ইমামদেরকে কেন বরযাত্রীতে নেয় না? এরা বরযাত্রী তো করে না, এরা জিনা করতে যায়। এরা কি করতে যায়? সবাই বলেন, কথা বলেন, কি করতে যায়? জিনা করতে যায়। কেন? আমি আপনাদের কথা বলতে বলেছি, আমি কে বলেন তো? আপনাদের বলুন তো, আমি কে আপনাদের? আমি আপনাদের কথা বলতে বলেছি, আপনি মুখ বুঝে বসে থাকতে পারবেন? কত বড় সাহস আপনার, বলেন তো? আপনার কত বড় সাহস, কত বড় কলিজা যে আমি ইমাম, আপনাকে কথা বলতে বলছে আর আপনি চুপ করে বসে আছেন? পারবেন এটা? সমর্থন দিতে হবে কিভাবে বলেন তো? ইমামের কথা যদি সত্য হয়, সমর্থন দিতে হবে কিভাবে? কিভাবে? দিল থেকে। আমি যে কথা বলেছি, আজকের সমাজে ইমামদেরকে কেন নেয় না? তদন্ত করে দেখেছি, আজকের সমাজের বিবাহ হয় না। আজকের সমাজের বিবাহগুলো সব জিনাতে পরিণত হয়েছে। কেন জিনায় পরিণত হয়েছে? দেখেন আপনি, বরের সাথে যাবে কে? বরের সাথে যাবে ভাবি। মেকআপ করেছে সুন্দর করে, মেকআপ কইরে একবার সাজগোজ করে, পতিতালয়ের মেয়েরা যেরকম সাজগোজ করে বসে থাকে না আরেকজন পুরুষের জন্য ধরার জন্য খরিদ্দার, ঠিক ওইভাবে করে সেজে বুঝে তারপরে যাবে বিবাহ অনুষ্ঠানে। ভাবি যাবে, একটা মাত্র ভাবি। নানি গালি কিরকম হয়? ভাবি যাবে। একটা বোনটা কি করবে? একটা মাত্র বোন, বোনটা কি করবে? বোনটাও নেই, বোনটা খুব সেজে গুজে যাবে। এবার আসেন, চাচি যাবে। চাচি, ছেলের সাথে খুব সম্পর্ক, চাচির প্রেম প্রীতি করেছে, বিবাহের সব কথাবার্তা সব চাচির সাথে সবকিছু বলতো, এখন চাচির যেতে হবে। আর আমাদের সমাজে এগুলো হচ্ছে, চাচির যেতে হবে কিভাবে? খুব সেজে গুজে। এবার বলুন তো দেখি, ওর ভিতরে যদি ইমামকে নেয় তাহলে কি হয়? মানায়? এই জন্য নেয় না। কোন ছেলে ওই বর পক্ষ কোনদিন কোন ভাবি, কোন চাচি, তারপরে কি বললাম, কোন বোন ওই বিবাহতে নিয়ে যেতে পারবে? হচ্ছে কি আজকে? হচ্ছে কি? প্রিয় উপস্থিতি, তাহলে বরযাত্রী যাবে, খুব
খুব অল্প সংখ্যক মানুষ, 5 জন 10 জন 15 জন মোটামুটি একটা গিয়ে কি করবে, বিয়ে করে নিয়ে চলে আসবে। তারপরে ছেলের বাড়িতে কি হবে, ছেলের বাড়িতে ওয়ালিমা হবে। কথা ক্লিয়ার? এবার আসেন বিবাহের আগ মুহূর্তে গায়ে হলুদ, গালে ক্ষীর। গায়ে হলুদ দেয়, আবার কি করে, গায়ে হলুদের অনুষ্ঠান করে, আবার গালে ক্ষীরের অনুষ্ঠান করে। আপনাদের সমাজে নেই তো? সবাই আমেরিকায় আছে, আর ওই ভারতে আছে না, বাংলাদেশে নেই এটা। এই যে গায়ে হলুদের যে অনুষ্ঠান করেছে, বলুন তো দেখি, গায়ে হলুদের অনুষ্ঠান, গালে ক্ষীরের অনুষ্ঠান, এটা কি কোনোদিন কোন মুসলমানের নীতি আপনারা কোনোদিন শুনেছেন? করেন কেন? আবার গায়ে হলুদের অনুষ্ঠানে আসে কে? দুলাভাই গায়ে হলুদ দেয়, কার? শালিকার। আবার কি করে, ওই মেয়ের ভাইয়ের যে বন্ধু বান্ধব আছে ওদেরকে দাওয়াত করে। একটা তো পার্টি করতে হবে, পার্টি পার্টি একটা পার্টি করতে হবে। তাহলে কি করতে হবে, ওই বন্ধু বান্ধব সব দাওয়াত করে আনতে হবে, আমার বোনের গায়ে হলুদ মাখাবে। লজ্জাহীন বেশরম মানুষ যদি থাকে, বেশরম বাবা যদি থাকে, তাহলে এই মেয়ের বাবা আছে যে আমার মেয়ের গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান করেছে আমি, সেই অনুষ্ঠানে আমার বড় জামাই কি করবে, বড় মেয়ের বর, বড় জামাই কি করবে, আপনাদের এখানে বড় জামাই বলে তো মনে হয়, কি করবে, গায়ে হলুদ দেবে মেয়ের। ছেলের বন্ধু বান্ধব এসে গায়ে হলুদ দেবে মেয়ের, একটা অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, সেই ব্যক্তির মেয়েরা বেপরদায় চলাফেরা করে, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, গায়ে হাত দুয়া দেওয়া তো দূরের কথা, বেপরদায় চলাফেরা করে, ওই ব্যক্তি কি? বলুন তো দেখি, দায়ুস ব্যক্তির ফতোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ও কোথায় যাবে? সব জানি, সব জানতাম আমরা, কিন্তু মানবো না রে ভাই। গালে ক্ষীর দিচ্ছে, গালে ক্ষীর এই ব্যবস্থা করা হয়েছে। মনে রাখবেন, সম্পূর্ণরূপে গায়ে হলুদের অনুষ্ঠান, গালে ক্ষীরের অনুষ্ঠান, আংটি দিয়ে আগে থেকে যে কি করে, এনগেজমেন্ট করে, এগুলো সব হচ্ছে বিজাতীয় কালচার। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করলো ও ওদেরই অন্তর্ভুক্ত। যে সমস্ত মুসলমান নাম দিয়েছে আমরা মুসলিম, এবং আমরা কি করি, গায়ে হলুদের অনুষ্ঠান করি, এনগেজমেন্টের অনুষ্ঠান করি, তারপরে কি গালে ক্ষীরের অনুষ্ঠান করি, মনে রাখবেন আপনার ঈমান নেই, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি আর মুসলমান নন, আপনি এখন ওই বিধর্মীদের একজন হয়ে গিয়েছেন। গায়ে হলুদের অনুষ্ঠান, গালে ক্ষীরের অনুষ্ঠান করা যাবে? গায়ে হলুদ দেখিয়া তার মা দেখ, তার চাচি দেখ, তার খালা দেখ, তার ফুফা দেখ, দেখ না, সমস্যা আছে? গায়ে হলুদের অনুষ্ঠানে কেন বন্ধু বান্ধব এসে গায়ে হলুদের অনুষ্ঠানে হাত লাগাবে? কেন আমার বড় জামাতা এসে আমার মেয়ের গায়ে হাত লাগাবে? আমি কি কাপুরুষ? আমি কাপুরুষ? সত্যি কাপুরুষ এরা, এরা সত্যি কাপুরুষ। কোনোভাবে মুসলমান সমাজে যেন এই গায়ে হলুদের অনুষ্ঠান, গালে ক্ষীরের অনুষ্ঠান যেন না হয়। বিবাহের সুন্নতি পদ্ধতি আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই, বিবাহের আগ মুহূর্তে কনের কাছে যাই, কনের কাছে গিয়ে 2 জন অথবা 3-4 জন মিলে গিয়ে কনের কাছ থেকে শুনে আসে। এই নীতি হারাম, এটা চলবে না। সির্ফ বাবা যাবে, বাবা যাবে, বাবা গিয়ে মেয়ের কাছ থেকে অনুমতি নিবে, এটাই যথেষ্ট। আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, বিয়েতে সাক্ষী লাগে 4 জন। বিয়েতে সাক্ষী কয়জন লাগে? 4 জন আজকে সমাজের। বলুন তো দেখি, ইসলাম বিয়েতে সাক্ষী কয়জন করেছেন? সবাই বলেন। 2 জন। কয়জন? 2 জন। এবং সেই 2 জন হবে বয়স্ক এবং পরহেজগার মানুষ। তুমি যে প্রেম করে বিয়ে করতে গিয়েছিলে কোর্টে,
গিয়ে তুমি যে ওই তোমার বন্ধু আর তোমার বান্ধবী সাক্ষী হয়েছিল, তোমার বন্ধু আর তোমার বান্ধবী কি হয়েছিল? সাক্ষী হয়েছিল। তুমি ওর পর থেকে যতদিন তোমার স্বামীর সাথে আসো ততদিন তুমি কি করেছো? জিনা করেছো, ব্যভিচার করেছো। তোমার বিবাহ সঠিক হয়নি, তোমাকে এক্ষুনি তওবা করে ফিরে আসতে হবে, আবার নতুন করে বিবাহ করতে হবে। ওই বিবাহ বাতিল হয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা? তাহলে চারজন যেটা আমাদের সমাজে হয়, চারজন নয়, কয়জন লাগবে? দুইজন লাগবে সাক্ষী। বাবা আসলো, ছেলের কাছে আসলো, যেখানে আছে বসে ওই যে কি যারা রেজিস্টার করে তাদের কি বলে জানি, কাজী। কাজী আছে, গণ্যমান্য মানুষ বসে আছে ছেলের পাশে, আর ওই সাক্ষী আছে দুইজন। এবার এসে মেয়ের বাবা ছেলেকে বলবে। এখানে আরেকটা বিষয়, কেবলামুখী হয়ে চুপ করে ছেলে বসে থাকে, এরকম আমাদের সমাজে দেখেছি আমি। কেবলামুখী হয়ে চুপ করে ছেলে বসে আছে, কোনো কথা টথা নাই, এই নীতি বাতিল। যেদিকে সুবিধা সেদিকে ফিরে বসতে পারে। আসছে মেয়ের বাবা, এসে ছেলেকে বলছে যে আমি, আমার মেয়ের নাম অমুক, তোমার সাথে এত টাকা দিন মোহরে, বাকি আর নগদে তোমার সাথে বিবাহ দিচ্ছি, তুমি কি এটা কবুল? তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবিলতু, আলহামদুলিল্লাহ কবুল করলাম। যদি আরবিতে বলতে পারে আলহামদুলিল্লাহ, যদি বাংলায় বলে আমি কবুল করলাম, কবুল করলাম, হয়ে যাবে বিবাহ। একবার বললে বিবাহ হয়ে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বলতেন? যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলতেন। দেখবেন আমিও মাঝে মাঝে যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা কি করি? তিনবার করে বলি। তাহলে বিবাহ একটা কি গুরুত্বপূর্ণ অধ্যায় মুসলিমদের জন্য। তাহলে বিবাহতে কয়বার কবুল বলতে হবে? তিনবার কবুল বলবেন। একবার বললে কিন্তু হয়ে যাবে, কিন্তু তিনবার বলবেন। এরপরে আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে বিবাহ শেষ হয়েছে, বিবাহ শেষ হওয়ার পরে এর পরে গিয়ে খুতবা দেয়। বিবাহের পরে খুতবা দেওয়া এই নীতি বাতিল। বিবাহের আগে খুতবা দিতে হবে। এই সম্পর্কে, বিবাহ সম্পর্কে একটু কাজ দিতে হবে ছেলেকে, কি কি প্রয়োজন, এখন বিবাহ করতেছো তোমার স্ত্রীকে কিভাবে রাখবা, একটু হালকা টাচ দিবে। এর আগে কোরআনের আয়াত তেলাওয়াত করবে, হ্যাঁ, হামছানা কোরআনের আয়াত এগুলো করে তারপরে কি করবে? তারপরে একটু কথা বলবে, যে যে দেশে থাকে ওই দেশের ভাষায় একটু কথা বলবে, কথা বলার পরে বিবাহ করাবে। বিবাহের পরে খুতবা নয়। তারপরে কি করে? এবার দুই হাত তুলে মুনাজাত করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দুই হাত তুলে মুনাজাত করা নাই, এই নীতি বাতিল হয়ে যাবে, এই পদ্ধতি বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, সেটা যখনই বিবাহ হয়ে যেত, আগে খুতবা তারপরে বিবাহ, বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হচ্ছে একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা কি? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই দোয়াটা আজকে আমাদের সমাজে হুজুরেরা জানেই না। তাই ওরা কি করে? আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এদের এই করো সেই করো, কাঁঠালের আঠার মতো জোড়া লাগাই দাও। আছে না এরকম? এই পদ্ধতি চলবে? একেবারেই নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি দিয়েছেন। আর বিবাহ একটা শরীয়ত। বিবাহ একটা কি বলুন? সবাই বলেন, বিবাহ একটা কি? শরীয়ত। বিবাহ একটা শরীয়ত। এই শরীয়ত নিজে নিজের মতো পালন করলে হবে না। এই বিবাহের এ টু জেড দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পদ্ধতি দিয়েছেন, ঠিক ওই পদ্ধতিতেই আমাদের করতে হবে। কারণ এটা কি বললাম? শরীয়ত। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম বিবাহ সম্পর্কে। কম বেশ ছুটে ছুটে যেতে পারে, আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা পরবর্তীতে জেনে নেবেন ইনশাআল্লাহ। তবে অনেক মানুষ এরকম আছে যে যদি কেউ এরকম মনে করে যে আমি বিবাহ শাদী করব না, শুধু আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব, এরকম যদি কেউ মনে করে, চলবে? বিবাহ শাদী করব না, আমি কি করব? আল্লাহর ইবাদতে শুধু কাটিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তিনজন ব্যক্তি গেল। তিনজন ব্যক্তি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে তার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল? আপনারা শুনছেন সবাই?
ঘুমাচ্ছে না তো কেউ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল? তখন তার স্ত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বলল যে এমন এমন ইবাদত ছিল। ওই ব্যক্তিদের মনে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সব মাফ করে দেওয়া হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু ইবাদত করলে তো তার হয়ে যাবে, সে না করলেও তো জান্নাতি নাকি? তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তাহলে এখন আমরা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো না। তাদের ভিতর থেকে একজন বলল, তিনজন ব্যক্তি থেকে একজন বলল যে আমি সারা রাত ধরে সালাত আদায় করব, সারা রাত সালাত আদায় করবে, ঘুমাবে না। দ্বিতীয় জন বলল আমি সারা জীবন ধরে সিয়াম পালন করব, কখনো সিয়াম ভঙ্গ করব না। আর তৃতীয় জন বলল যে আমি কোনোদিন বিবাহই করব না, নারী সঙ্গ, নারীদেরকে আমি স্পর্শ করব না। তিনজন তিন রকম বলল। এই কথা বলে চলে যাচ্ছে যখন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন। আসার সাথে সাথে বললেন, ও এরা হচ্ছে মসজিদে নববীতে বসে আছেন, সে সময় বসে আছেন, এই কথা বলে বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। আসার পরে তার স্ত্রীরা বলল যে এই এই অবস্থা। তখন গেল, গিয়ে বলছে তোমরা কি সেই তিনজন যারা তোমরা এমন কথা বলেছ? তখন ওরা বলল হ্যাঁ, আমরা সেই তিনজন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসুমু, আমি সিয়াম পালন করি। প্রথমে বলে নিলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুমুল্লাহ, আমি তোমাদের চাইতে অধিক পরিমাণে আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। যার আগেরও গুনাহ নেই, পিছেরও গুনাহ নেই, সব মাফ করে দিয়েছেন আল্লাহ। সে কি করে? তোমাদের চাইতে, মানে আমাদের চাইতে আল্লাহকে কি করে? অধিক পরিমাণে ভয় করে। সুতরাং শোনো, আমি আসুমু, আমি সিয়াম পালন করি, উফতির, এবং ভঙ্গ করি। আমি সিয়াম পালন করি এবং কি করি? ভঙ্গ করি। উসল্লি, আমি সালাত আদায় করি, আবার ও আরকুদ, আমি ঘুমায়ও, আরকুদ, ঘুমাই। তাহলে সালাত আদায় করি আবার ঘুমাই। আর আমি ও আতাজাওয়াজুল নিসা, আমি মেয়েদেরকে বিবাহ করি। সুতরাং যদি কেউ আমার এই সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে, আমার এই সুন্নাতের প্রতি বিরুদ্ধ আচরণ করবে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং বিবাহ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মুসলিম জীবনের। যখন সামর্থ্য হবে তখনই আপনি বিবাহ করে নেন, যখনই সামর্থ্য হবে তখনই আপনি বিবাহ করে নেন। যদি কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন। যদি আপনি মনে করেন যে আপনি চেক দিয়ে থাকতে পারছেন না আপনার যৌন আকাঙ্ক্ষা, তখন আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করতে হবে? আপনাকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। যারা প্রথমে আসেন নাই তারা এটা জানেন, যখন আপনার বাবা বিবাহ দিচ্ছে না আপনাকে, যুবক যারা আছে বিবাহ দিচ্ছে না আপনাকে, যখন আপনার বাবা বিবাহ দিচ্ছে না, তখন আপনি একটু ধৈর্য ধারণ করে, আপনি যদি না পারেন যে আপনি থাকতে পারছেন না, তখন আপনি কি করবেন? সিয়াম রাখবেন। আপনি সিয়াম রাখবেন। এবং পাশে যারা আছে যে আপনার বাবার কথা শোনে, আপনার বাবার সাথে উঠা বসা করে, তাদেরকে আপনি বলুন। যুবকদের নিয়ে বলতেই হয়, আমি আমার সামনে দেখতে পাচ্ছি যে অনেক যুবকের বয়স 22 বছর, 24 বছর, 26 বছর এরকম হয়ে গিয়েছে, ওদের বাবারা বিয়েই দিচ্ছে না। আর যাদের বিবাহর পরে আরেকটা বিবাহ করতে চাই, মানে একাধিক বিবাহ, মুসলমানদের জন্য 4টা বিবাহ করা জায়েজ আছে। সুতরাং কি করবে? সে করতে পারে যদি সে স্ত্রীদের প্রতি ইনসাফ করতে পারে, সদাচরণ করতে পারে সবার সাথে, তাহলে সে 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, 2টা না। শুধু কয়টা পর্যন্ত? যাদের অর্থ সম্পদ হয়েছে বেশি, একটু বিবাহ করার মন মানসিকতা একটু ফিরিয়ে আনেন। আপনার জন্য অনেক মেয়েরা অপেক্ষায় আছে, অনেক মেয়েরা কিন্তু খারাপ পথের দিকেও চলে যাচ্ছে। কি বলেছে বুঝেছেন এই বিষয়, এই কথাটা বুঝেন তো? একটু শেষ তো সময়, একটু। অনেক মানুষ এরকম আছে যে 3টা 4টা বিবাহ করতে পারবে, সে ওই স্ত্রীদের প্রতি সৎ ব্যবহার, সদ আচরণও করতে পারবে, কিন্তু সে বিবাহ করছে না। অনেক বিধবা মেয়েরা আছে না সমাজে? সমাজে অনেক বিধবা মেয়ে থাকে না? তারা দেখেন
যে স্বামী ছাড়া অবৈধ পথে চলে যাচ্ছে না? আপনি যদি তাকে বিবাহ করে যদি রেখে দেন, তাহলে কতই না উত্তম একটা কাজ, কতই না ভালো একটা কাজ। তাহলে যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, বিবাহ করেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেক স্ত্রীর প্রতি সমান অধিকার থাকতে হবে। অনেক যুবক এরকম আছে, আমি দেখি যে যুবকদের বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে সালাম ছড়ন হয়ে যায়, ওই সন্তানের বিবাহ দিতে আরো মনে করেন বছর পার করে দেয়, 6 মাস 1 বছর চলে যায়। আচ্ছা বলুন তো দেখি, এটা কি ঠিক হচ্ছে? মোটেও না। বিবাহ মানে ওই স্ত্রী যে কোনো ভাবে সালাম ছড়ন হয়ে গিয়েছে, আপনি সাথে সাথে তাকে বিবাহের ব্যবস্থা করে দেন। আবার কথা ক্লিয়ার? নাম ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা আজকে করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।